নমস্কার, স্টাডি প্রোফাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন গতকাল 8ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি নতুন স্কিম স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছে। সেই দুটি স্কিম এখানে তোমরা দেখতেই পাচ্ছ, স্টুডেন্ট এন্ট্রান্সশিপ প্রকল্প এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে যোগ্যশ্রী প্রকল্প, যেটি 8ই জানুয়ারি 2024 বেলা 12:30টার সময় তিনি ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে উদ্বোধন করলেন বা শুভ সূচনা করলেন। তো এই স্টুডেন্ট এন্ট্রান্সশিপ স্কিমটি ছাত্রদের জন্য কতটা উপযোগী হয়ে উঠতে চলেছে এবং বর্তমানে যারা চাকরি প্রার্থী, বিভিন্ন দপ্তরে চাকরি পাওয়ার জন্য যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য এই স্কিমটি কতটা বিপজ্জনক হতে চলেছে বা কতটা সুবিধাজনক হতে চলেছে, এই ভিডিওতে আমি আজকে তোমাদের জানাবো এবং তোমাদের মতামতও অবশ্যই জানবো। তো প্রথমেই আমরা দেখে নেব স্টুডেন্ট এন্ট্রান্সশিপ স্কিম, যেটি 2024-এ, যেখানে বেতন বলা হয়েছে 10,000 টাকা করে মাসে দেওয়া হবে এবং কারা আবেদন করতে পারবে, কি করবে না করবে, সমস্ত ডিটেলস এখানে দেখতেই পাচ্ছ। এর মূল উদ্দেশ্য কি সেটাও এখানে দেওয়া রয়েছে। সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ। কেন আমি বলছিলাম যারা বর্তমানে চাকরি প্রার্থী রয়েছো তোমাদের জন্য বিপজ্জনক কেন, এই জন্যই আমি বলতে চেয়েছি যে সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখার সুবর্ণ সুযোগ, অর্থাৎ এখানে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে যারা সরকারি দপ্তরে কাজ করবে এবং কাদেরকে দেওয়া হবে তারও কিন্তু এখানে বিভিন্ন বিবরণ দেওয়া রয়েছে। প্রকল্পের নাম এখানে দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট এন্ট্রান্সশিপ প্রকল্প। শুভ সূচনা করে দেওয়া হয়েছে 8ই জানুয়ারি থেকে এবং এখানে যে যে যোগ্যতাগুলো থাকতে হবে তা এখানে দেওয়া হয়েছে। এই প্রকল্পের বৈশিষ্ট্য বলাই হয়েছে, এই প্রকল্পে আবেদন করতে গেলে স্নাতক স্তর, পলিটেকনিক, ITI অথবা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়ে পাস করতে হবে, এটি হচ্ছে মানদণ্ড। এবং আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। সর্বনিম্ন কিছুই বলা হয়নি, কিন্তু সর্বোচ্চ এখানে 40 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। যেহেতু ITI পর্যন্ত রয়েছে, অতএব এখানে মাধ্যমিক পাশের পরেই কিন্তু নিয়োগ হবে। যেগুলো নেওয়া হবে মাধ্যমিক পাশের পরে ITI ভর্তি হতে হয়, অতএব মাধ্যমিকের পরেই কিন্তু নেওয়া হবে এগুলো। সরকার অধীনস্থ বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস এবং বিভিন্ন সরকারি দপ্তরে হাতে কলমে কাজ শেখা যাবে। অর্থাৎ এখানে এই যে এন্ট্রান্সশিপটা নেওয়া হবে, এই এন্ট্রান্সশিপে কিন্তু নিয়োগ হবে বিভিন্ন অফিস আদালতগুলোতে, যে দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন হচ্ছে গিয়ে 1 বছরের জন্য এবং মাসিক 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। তার সাথে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পুনর্নবীকরণের সুবিধা সহ, অর্থাৎ একজন স্টুডেন্ট যে 1 বছরেই করতে পারবে তারপরে পারবে না এমনটি নয়, পুনর্নবীকরণ আবার কিন্তু তাকে নিয়োগ করা হতে পারে। যেটি বর্তমানে চলছে, তোমরা সকলেই জানো, কন্ট্রাকচুয়ালের নামে যেগুলো চলছে, ওই 1 বছরের কন্ট্রাকচুয়াল নেওয়া হয়, মূলত সেগুলোকে পুরো পার্মানেন্টের মতো করেই চালানো হয়, অর্থাৎ প্রত্যেক বছর তাদের রেনুয়াল হয়ে যায়। একবার যারা ঢুকে যায় তারা কিন্তু আর বেরোয় না। তো এই বিষয়টা যদি হয়ে যায় তাহলে যারা চাকরি প্রার্থীরা রয়েছে তোমাদের জন্য কিন্তু সমূহ বিপদ আসতে চলেছে, কারণ নতুন করে নিয়োগ হবে না। যাদেরকে নিয়োগ করা হবে, কতজনকে নেওয়া হবে না নেওয়া হবে এগুলো কিন্তু এখনও ডিটেলসে কিছু বলা হয়নি। তবে আগামীকালের থেকে যেটুকু জানা যাচ্ছে যে 2500 স্টুডেন্টকে নেওয়া হবে প্রত্যেক বছরই। তো এই হচ্ছে গিয়ে স্টুডেন্ট এন্ট্রান্সশিপ প্রকল্প এবং এক্ষেত্রে তোমাদের যে চিন্তাভাবনা সেটি কি, নিচে তো অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। এর মাধ্যমে অবশ্যই এর ভালো দিক আছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই সুবিধা হবে এটা, এবং আগামীকালে যারা বিভিন্ন দপ্তরে কাজ করতে চলেছে সেই সম্পর্কে তাদের একটা জ্ঞান তৈরি হবে। ফলত কী হবে না, তারা যখন পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবে তখন কিন্তু তাদের মধ্যে ওই জায়গাতে যাওয়ার একটা আগ্রহ জন্মাবে। যেহেতু তারা ওই জায়গাতে কাজ করে যাচ্ছে, অতএব তাদের ওই কাজের প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং সেক্ষেত্রে তারা সফলতা পেতেও অনেকটা এগিয়ে যাবে এই স্কিমটার মাধ্যমে। এটা যেমন একটা ভালো দিক রয়েছে, তার সাথে সাথে যেটি খারাপ দিক যেটি, সেটা তোমরা জানোই যে পশ্চিমবঙ্গে যেহেতু নিয়োগ প্রায় নেই, বিভিন্ন দপ্তর খালি পড়ে রয়েছে, সেক্ষেত্রে এই যে এন্ট্রান্সশিপ, এটি কিন্তু যদি পরবর্তী পর্যায়ে আরও বাড়ানো হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে এই নিয়োগের ক্ষেত্রে। যেহেতু কোনো স্টাফ দিয়ে চালানো হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেস হলেও মোটামুটি কিছুটুকু কাজ উদ্ধার হয়ে যাবে, অতএব নিয়োগ কিন্তু অনেকটা ঢিলে ঢালা হয়ে যাবে। তো এই একটা ব্যাপার আছে, এটা যদি মোটামুটি ঠিকঠাক করে নিতে পারে সরকার তাহলে অবশ্যই এটাকে সাধুবাদ জানাতেই হয়। তার সাথে সাথে আরেকটি প্রকল্পের সূচনা করেছে, যেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যোগ্যশ্রী, যেটি অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা এটা পরিচালিত। এখানে
যে বিষয়টি রয়েছে সেটি কি না, সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জেইই, নিট এবং ডাব্লিউবি জেইর পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে, যেটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা বা এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হচ্ছে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে, শুধুমাত্র তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য এটা রয়েছে। কোথায় কি হবে না হবে তার ডিটেলস এখানে কিন্তু রয়েছে এবং আবেদন প্রক্রিয়া এটি দেওয়া হয়েছে wbcdev.gov.in, এখান থেকেই কিন্তু এর আবেদন করা যায়, এটা আগের থেকেও আছে এবং এটিকেই আরও বাড়ানো হচ্ছে। এবং গত 2 বছরে দেখতেই পাচ্ছ 2880 জন ছাত্রছাত্রীর কোথায় 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 তারা চান্স পেয়েছে না পেয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই প্রকল্পের মাধ্যমে 2024 সাল থেকে 50টি কেন্দ্রে 2000 তপশিলি জাতি আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যের এখানে প্রশিক্ষণের সুবিধা পাচ্ছে এবং প্রতিটি জেলায় 2টি করে সেন্টার গঠন হচ্ছে, এটাও বলছে। এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে এই 2টি প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। মূল যে বিষয় এখানে মূল যে এন্ট্রান্সশিপের বিষয় যেটা দেওয়া হয়েছে সেটি কিন্তু বাংলার uচ্চশিক্ষা.wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু নজর রাখতে বলেছে। এখনও এর বিষয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, যেহেতু কালকেই এই প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে, এর জন্য হয়তো নতুন করে কোনো পোর্টাল ওপেন করা হতে পারে বা ওই উচ্চশিক্ষা দপ্তরের এই কোনো পোর্টালের মধ্যে আলাদা করে দেওয়া হবে। যখন আসবে তখন আবার ডিটেলসে ভিডিও আমি আপনাদের কাছে একটি বানিয়ে দেব। তো এই স্কিম সম্পর্কে তোমাদের কাদের কি অভিমত এবং আপনারা কি মনে করছেন এই স্কিম সম্পর্কে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং যারা স্টুডেন্ট রয়েছো তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করতে পারো, তোমাদের জন্য এটি খুবই হেল্পফুল হবে এবং যারা করতে চাইছে এন্ট্রান্সশিপ তাদের জন্য খুব উপকারে আসবে এই ভিডিওটি। ধন্যবাদ।